আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। তা আমাদের জেলার সবচেয়ে বড় মার্কাজে আজকে আমরা রওনা দিব। তো এটা আমার ইসলামিক প্রথম ব্লগ, এর আগে আমি ব্লগ করিনি। তো ইনশাল্লাহ সকলেই আমার সাথে থাকবেন। তো মোটরসাইকেল নিয়ে এখন আমরা রাস্তায় আছি, এখন বেরিয়ে পড়েছি আমরা। মোটামুটি এখান থেকে 12 থেকে 15 কিলোমিটার রাস্তা আমাকে মোটরসাইকেলের ড্রাইভ করে যেতে হবে। তো চলুন যাওয়া যাক, ইনশাল্লাহ সকলেই আমার সাথে থাকবেন। এখন আমরা রওনা হচ্ছি ইনশাল্লাহ। ইতিপূর্বে অনেকটা পথ আমরা চলে এসেছি, আর এখান থেকে মোটামুটি আরো কিছুটা দূর যেতে হবে। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই। সামনে গিয়ে একটু দাঁড়িয়ে তারপর আবার শুরু করব। তো গাড়ি নিউট্রাল করে আমরা এখানে একটু দাঁড়াইলাম। এখন ঘড়িতে বাজছে 6:45, ঠিক আছে, প্রায় 6:30টার মধ্যে জামাত শুরু হয়ে যাবে। এখন আমরা সেই জামাতকে ধরতে হবে। তো ওয়েদারও খুব একটা ভালো নেই, আকাশের আবহাওয়াও খুব একটা খারাপ, বৃষ্টি কখন আসবে বলা মুশকিল। সেই জন্য আমরা রওনা দিচ্ছি এখন সামনের দিকে। সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। মোটামুটি 7 কিলোমিটার আসেনি, এখনো 6 কিলোমিটার কয়েকটু আসছি। মোটামুটি আরো 7 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে। অনেকটা পর চলে এসেছি, এখনো মোটামুটি এখনো 7 কিলোমিটার বাকি কিলোমিটার আছে। মতো যেতে তো হবে। এখন তারপরে আমরা বলছি আমাদের আমরা জেলার স্লো মোশনে, সবচেয়ে বড় যেটা মার্কেট, দেখতে মার্কেটে পাবো গাড়ি এবং আস্তে সেখানে চালাতে হবে। অনেক লোকের জমায়েত দেখতে পারবো, যা প্রতি শুক্রবারই হয়। তো তো এখানে দেখতে পেলেন কিছু রাজহাঁস, যা আমার দেখে খুবই ভালো লাগলো। তো ভাবলাম আপনাদেরও দেখাই। আমি গাড়ি স্লো করে সেটা ভিডিওতে করেছি, দাঁড় করিনি একবার। তো মোটামুটি কাছাকাছি এসে গিয়েছি আমরা আমাদের জেলা মার্কেটে, খুব একটা দূরে নেই। ছোড়া আর মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব। তো ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমানিল্লাহ। তো এখন দেখতে পারেন যে সকলেই এখন রওনা দিবে সেখানে আমাদের জেলা মার্কাজের উদ্দেশ্যে। কেননা আমরা যেই জায়গাতে আমাদের মার্কাজ, আমরা ওই জায়গাটা খুব নিকটবর্তী চলে আসছি। এখন মোটামুটি 1 কিলোমিটারও নেই, 1 কিলোমিটারও খুব কম। এখান থেকে আমরা দেখতে পাবেন মুসাল্লিগণ ছোটাছুটি চলছে। সকল মুসাল্লিগণ যাতায়াত শুরু করে দিয়েছে ইতিপূর্বে। আমরা ইতিপূর্বে এসে গিয়েছি। আর এখানে আসতে আমাদের সময়টা কতটুকু লাগলো তা আমি ক্যালকুলেশন করে বলছি একটু পর। দেখতে পাচ্ছেন যে মুসাল্লিগণ এগিয়ে চলছে। ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করবেন। আমি এখন সেই মার্কাজের বাজারের কাছাকাছি চলে এসেছি। তো এটাই দেখতে পারেন সেই বাজার, যেখানে আমাদের জেলা মার্কাজ আছে। তো এই জেলা মার্কাজের উদ্দেশ্যে আমরা এগিয়ে আসছি। তো এটা মার্কেটে আমরা ঢুকে গেলাম। এখন আমরা মেন মার্কেট দিয়ে ঢুকবো। এখন ওখানে জ্যাম আছে কিনা জানি না, আল্লাহই ভালো জানেন। তো আমরা স্লো করে মেন গেট দিয়ে আমার কাছে ঢোকার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে মুসল্লিগণ চলছে। এটা আমাদের মার্কাজের মার্কেট। ও চাচা একটু সাইডে দাঁড়ান। তো ইনশাআল্লাহ দেখেন চারিদিকে এখানে সব দোকান খামার আছে, এখানে পাঞ্জাবি, কিতাবসমূহ, খুলনা এবং সকল প্রকার সামগ্রী এখানে পাওয়া যাবে, কিতাবসমূহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের মার্কেটে ভিতরে ঢুকে গেছি সব। তো এখন এখানে গাড়িটা রাখার জায়গা খুঁজতে হবে আমাদের। এখানে এমনিতেই আছে,
আসসালামু আলাইকুম। এখানে এখনো সকল লোক আসা শুরু হয়নি, আস্তে আস্তে করে আসছে সবাই। তো গাড়িটা আমাদের গেটের সামনে রাখতে হবে, কেননা যেহেতু আমরা বেরিয়ে যাব আগেই, তার কারণে আমরা এখানে গাড়িটা সাইড করে রেখে দিচ্ছি। তো আমরা এখানে এসে পৌঁছে গেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কাছে পিছন সাইড, হ্যাঁ ব্যাক সাইডে এটা দরজা আর ব্যাক সাইডের মিনা। এখন আমরা আস্তে আস্তে সামনে দেখে এসেছি। আসসালামু আলাইকুম। এইটা হলো আমাদের মার্কেটের প্লেস। এখানে প্রত্যেক শুক্রবার করে জমায়েত হয়। শুক্রবার করে এখানে আমাদের জেলা মার্কেটে আলোচনা হয়। এখানে নামাজের টাইম সমূহ উল্লেখ আছে। তো এখানে টাইম এখন 36 মিনিট আছে জামাতের। তো আমরা উপরে এসেছি, আরেকটু উপরে যাব। এখনো সময় আছে, এখানে মাগরিবের পরে কথা হবে, যার কারণে এখনো লোকজন ঘোরাফেরা করছে এবং এখনো সকলেই যে যার মতো কাজ করছে। তো এখানে এখনো সকলেই এসে পৌঁছায়নি, তো ইনশাআল্লাহ সকলেই চলে আসবে আস্তে আস্তে। তো এটা আমাদের জেলা মার্কাস, যেখানে প্রত্যেক শুক্রবার করে সমস্ত জায়গার লোক এসে এখানে একত্রিত হয় এবং তারা মাগরিব থেকে কাল ফজর অবধি জামাতের সহিত থাকে, এখানে কথাবার্তা হয়। তারপরে আবার যে যার মতে তার নিজ নিজ এলাকায় ফিরে যায়। প্রত্যেক শুক্রবার এখানেই আমাদের জমায়েত এবং এখানে আলোচনা হয় দিনের। আল্লাহ তাআলার অশেষ দয়া, অশেষ কৃপা। এখন যেহেতু সময় আছে, এখন আমরা আর একটু উপরে যাচ্ছি না, এখন আমরা এখানে একটু মার্কেটটা দেখাবো। তো মার্কেটটা দেখানোর জন্য আমি একটু নিচে যাব এখন। এখানে এখনো সকলে যাতায়াত করছে, এখনো সকলে এসে জমা হয়নি। তো ততক্ষণে আমরা একটু মার্কেট ঘুরে আসতে পারি। তো একটু দাঁড়ান, আমি এই যে এখানে পাশেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু মাদ্রাসার বিল্ডিং। এটা মার্কাস, আর পাশেই মাদ্রাসা আছে, যেটা খুবই ভালো, খুবই সুন্দর। এখানে দিনী শিক্ষা হচ্ছে, এখানে জেলা মার্কাস, এখানে দিনের উদ্দেশ্যে সকলেই আসছে। এখানে তাদের ছোট ছোট বাচ্চারা এখানে দিনের খাতিরে এগিয়ে যাচ্ছে। এই বিল্ডিংটা মাদ্রাসার বিল্ডিং। তো এখন আমরা একটু মার্কেটের দিকে যাব, মার্কেট থেকে আসি, যেহেতু হাতে এখনো সময় আছে, মোটামুটি 20-25 মিনিটের মতো সময় আছে। তো আমরা একটু মার্কেটটা ঘুরে আসি, ইনশাল্লাহ ভালো লাগবে। জামাতের আগেই চলে আসব। তার সাথে সাথে আমরা মিসওয়াক করে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব। ততক্ষণ মিসওয়াকও করি এবং আমরা একটু মার্কেট থেকে ঘুরে আসি ইনশাল্লাহ। এখন আমি একটু নিচের দিকে যাব। আমরা মার্কেটের মার্কেটের সামনে অনেকই দোকান খামার আছে, যেখানে সুন্দর সুন্দর ওড়না, কিতাব সমূহ রাখা আছে। খুবই সুন্দর। এটাই আমাদের মার্কেটের বিল্ডিং। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি মার্কেটে। এখানে পাসপোর্ট ভিসা হয়, আমরা জন্য চাই সৌদি আরবে।
আর এটাই হলো আমাদের সেই মাদ্রাসা। আসসালামু আলাইকুম। তো এটা আমাদের মার্কেট, মার্কাসে আমাদের যে কোনো সামগ্রী, পাঞ্জাবি, টুপি, মেসেজ থেকে শুরু করে এভরিথিং আমরা ওখান থেকে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। কিতাবটা আছে? কিতাবটা আছে না? হ্যাঁ, আমার তো যেটা খাবো সেটাই হবে। এটা বিল কত কি? ওটা 50 50 ওটা 20, এটা 50। এটা তোমার জন্য 60 টাকা বিক্রি। যা নিয়েছেন তাই আলাদা কোয়ালিটি তো জামানে 600 নাকি? তোমার জন্য এটা এই কম হবে না মনে একটু টাকা দাও মানে ভালো সেটা অনেকদিন খেলে কম নেবেন নাকি? এই যে আছে তাই হুজুর। খালি না বাইকে বল না তারপর তো এখানেই আমাদের সবচেয়ে বড় মার্কেট দেখতে বাড়িতে, আলহামদুলিল্লাহ। এখন ছোট ছোট বাচ্চারা হাফেজ কোরআন, তো সকলে দিনের মধ্যে আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে হেদায়েত দিক, সবারই এলেম বাড়িয়ে দিক, জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিক। ইনশাআল্লাহ সবাইকে দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি আসুন। আমরা এখন রোডের দিকে যাচ্ছি, একটু সামনের রোড, হাই রোড। এখানে মা বোনরাও পর্দার সহিত থাকে অনেকেই, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক এবং প্রত্যেককে মা বোনকে পাবনদের সহিত পর্দা করে চলার তৌফিক দান করুক। সকলে নামাজের পাবন্দি করেন এবং সকলে দিন করেছে ইনশাআল্লাহ। তোমরা ঘুরে ফিরে সেই মার্কেটের সামনেই চলে এলাম। সাদা নিয়েটি সন্দেশ, নতুন রকমের সন্দেশ, এটা খেয়ে দেখবো কীরকম। এখন সময় আছে, ওজুর জন্য প্রস্তুত হবো। মেশাক করতেছি এখন আমি, মেশাক করা হয়ে গেলে ওজুর জন্য প্রস্তুত হবো। তো এখন যদি একটু দেখেন, বিভিন্ন জায়গা থেকে আলেমগঞ্জ এখানে আসেন। এখানে দেখতে পারেন যে সকালে উজু করছে, এখানে ওখানে আছে, আমরা ওখানে যাবো। বানিয়েছেন হযরত মাওলানা সাদ সাহেব আমার কাছে এই কথা বলেন যে উম্মতের এই জায়গায় আছে বেওকুফি, যে কাজের জন্য আল্লাহ তাআলা উম্মতকে খায়রা উম্মত বলেছেন, এই উম্মত
এর ফজিলতে বলা হয়েছে 12 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। প্রতিদিন যদি করি তাহলে প্রতিদিন 12 বছরের নেকি হবে। যার যতটা হায়াত আছে, হায়াত পর্যন্ত যদি এই নফল ইবাদত প্রতিদিন আওয়ামী করি তাহলে কত বছরের নফল ইবাদত সওয়াব হবে বলুন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা সুন্নতের মূল্য কত? একটা সুন্নতের মূল্য কত? যেমন মনে করেন নামাজ পড়তে গেলে উযু করতে হবে, তো উযুর আগে মেসওয়াক করা এটা সুন্নাত, ফরজ নয়, সুন্নাত। কিন্তু এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, লাউলা আশাক্কা আলা উম্মতি লামারতুম বিস-সাওয়াক ইনদা কুল্লি সালাতিন আও ইনদা কুল্লি উযুইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন যে আমার উম্মতের উপরে আমার ভয় হয় যে একা যদি আমি বেশি জোর দেই হয়তো আল্লাহ এটাকে ফরজ করে দেবেন। যাতে আল্লাহ ফরজ না করেন, কারণ ফরজ করলে বোঝা হয়ে যাবে উম্মতের উপরে। নবী এটা আশঙ্কা করেছিলেন, কি জানি আল্লাহ আমার উম্মতের উপরে মেসওয়াককে ফরজ করে দেন। এই ভয় যদি না থাকতো তাহলে আমি হুকুম করতাম আমার প্রত্যেকটা উম্মত প্রত্যেক নামাজের পূর্বে অথবা প্রত্যেক ওযুর পূর্বে তারা যেন মেসওয়াক করে। আল্লাহ আপনার আপনার শুকরিয়া, যে দাওয়াতের মেহনতের বরকতে আমাদের অনেকের মধ্যে মেসওয়াক এসে গেছে। এটা একটা সুন্নাত আমল। এর ফজিলতে কি বলা হয়েছে? এমনি নামাজ পড়লে যে নেকি, মেসওয়াক করে উযু করে নামাজ পড়লে 70 গুণ নেকি বেশি হয়ে যাবে। কত গুণ ভাই? 70 গুণ। জানি তো এর গুরুত্ব যদি অন্তরে থাকে তাহলে মেসওয়াক ছাড়া সে উযু করবে না। কম কথা নয়, একই আমল শুধু মেসওয়াকটা করলেই 70 গুণ ভাব বাড়িয়ে বেড়ে যাবে। আল্লাহ তো কালাম থেকে ওয়াদা করেছেন আমার এই উম্মত একটা আমল করবে তার জন্য আল্লাহ তাআলা 10 গুণ নেকি বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, আমলটা যদি সত্যি আল্লাহর পছন্দসই হয়, আল্লাহ পয়সা আল্লাহ ইলাহি মান ইয়াশা, আল্লাহ যদি পছন্দ হয়ে যায় আল্লাহ আরো অনেক গুণ নেকি বাড়িয়ে দিবেন। আল্লাহ নিজে সুসংবাদ দিয়েছেন। এই জন্য প্রিয় দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক দয়া মেহেরবানি করে আমাদেরকে আখির নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই দোকান থেকে আসসালামু আলাইকুম। তোমার 543 টাকা হলো, 43 টাকা মাত্র। আর এখানে মায়ের জন্য অন্য এখানে সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে, অন্য আছে। একটা অন্য পছন্দ হইল, দেখি কি বলে। না বিষয়টা খুব যত্নে রাখবো। না এটা না, এটার মতো অন্য অন্য কালার দেখি। এটার মধ্যে হ্যাঁ সেম এরকম থাকবে, ওই কালারটা অন্য থাকবে। হ্যাঁ দেখি এই মামা না জেলের মধ্যে কালার, সব কালার হয়। কালারটা দেখো কোনটা পছন্দ হয়। মার কাছেই আছি, এখন আমি বেরিয়ে যাবো। তো আমি ওই দোকান থেকে একটা ওড়না নিয়েছি মায়ের জন্য, এই ওড়না নিয়েছি। আর একটা কিতাবের কথা বলছিলাম, তো ওই কিতাব আমি নিয়েছি একটা, আমাদের বাড়িতে তালিম হবে। তো এখন আমি বাড়ির দিকে রওনা হবো। এসার নামাজ সম্ভবত আমাকে রাস্তায় কোথাও পড়তে হবে, কেননা আমার যেতে মোটামুটি 25 মিনিট লাগবে। আর আমাদের ওখানে জামাত 8:15, তো 10 মিনিট আমি তারও বেশি লেট হবো। সেজন্য আমি এখন রওনা দিব। তো আমি গাড়ি এখানে চলে এসেছি, এখন আমি রওনা হবো। তো আলহামদুলিল্লাহ আমি বাড়ির খুবই কাছে চলে এসেছি। তো আল্লাহ হাফিজ। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। সবার জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।